আসসালামু আলাইকুম, সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে পর্দার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো অবস্থান্তর মূল্য আর একটি হলো ডেভেলপ মূল্য। আমরা আগে জানবো ডেভেলপ মূল্য কাকে বলে, তারপরে জানবো অবস্থান্তর মূল্য কাকে বলে। আমরা সংজ্ঞাটা দিই। যে সকল মূল্যের ইলেকট্রন বিন্যাসে আমরা প্রথমে ডেভেলপ মূল্যের আমরা সংজ্ঞা দিই। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাকে দ্বিবলক মৌল বলে। অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাকে দ্বিবলক মৌল বলে। অর্থাৎ আমরা ফার্দার সাথে যে মৌলগুলো একেবারে লাস্টের ইলেকট্রনটা তোমার ডি অরবিটালে প্রবেশ করে তাকে দ্বিবলক মৌল বলে। এখন দ্বিবলক মৌলের সংজ্ঞা দিয়ে আমরা কয়েকটি দ্বিবলক মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখবো যে আসলে কোনগুলা দ্বিবলক মৌল। আমরা একটু দেখি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21। এখন স্ক্যান্ডিয়াম কি ডেভেলপ মৌল? আমি এটা এখন সংজ্ঞার মাধ্যমে আমি স্ক্যান্ডিয়ামকে দেখব। স্ক্যান্ডিয়ামকে আসলে কি ডেভেলপ মৌল দেখা দাও যে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি তোমার কি ডেভেলপে কি প্রবেশ করেনি। যদি স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে স্ক্যান্ডিয়াম একটা কি মৌল? স্ক্যান্ডিয়াম একটা কি ডেভেলপ মৌল। এখন আমরা স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 21। এখন 21 এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখি 1s 2s 2p 3s 3p 3d 4s। এখন দেখি আমরা সর্বশেষ ইলেকট্রনটি কোথায় দেবে। প্রথমে আমরা s এ 2, তারপরে 2 6 2 6 এই 18টি হয়েছে। এখন 18 পরে ইলেকট্রন ডি অরবিটালে না দেয় তোমার 4s অরবিটালে ঢোকে। কারণ আমরা জানি যার যে শক্তি স্তরের n প্লাস মানে n প্লাস l এর মান কম, মানে n প্লাস l এর মান কম, সেই শক্তি স্তর কি শক্তিও কম, সেই শক্তি স্তরের শক্তিও কম। আমরা দেখি যে এই শক্তি স্তর আর যে শক্তি স্তরের তোমার শক্তিও কম, তোমার সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। এখন তোমরা এই জিনিসটি আমরা দেখতে হবে। দেখি এখন এখানে n এর মান কত? n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি দেখি 4 আর s এর মান হলো 0, তাহলে মোট হলো কত তোমার 4। আর এখন 3d এর বেলা আমরা দেখি 3d এর বেলায় n প্লাস l এর মান এটা হলো তোমার 3d এর বেলায়, এটা হলো কি 4s এর বেলায়। 3d প্রধান শক্তি স্তর কত 3 আর l এর মান কত তোমার 2, তাহলে এটা কত 5। এই কারণে 5 দিয়ে কি এই শক্তি স্তরটা কি তোমার উচ্চ শক্তি স্তর। এই কথা ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। এই কথা 4s এ তোমার না 3d তে না দেয় তোমার 4s এ আগে দুইটি ইলেকট্রন যায়। এখন দুইটি ইলেকট্রন যায় কত 20, তাহলে 20 হলে আর বাকি থাকে কত 1, তাহলে এই 1 তোমার এখানে বসলো। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি তোমার কোনটায় প্রবেশ করে? ডি অরবিটালে প্রবেশ করে। এই কারণে
স্ক্যান্ডিয়ামকে কি বলা যায় একটা ডেভেলপ মূল কি বলো ডেভেলপ মূল অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাকে ডেভেলপ মূল বলে অর্থাৎ আমরা দেখছি স্ক্যান্ডিয়ামের এই সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে ডি অরবিটালে কোন অরবিটালে ডি অরবিটালে এখন আমরা এটা তো বললাম যে যার n+l এর মান কম ওই শক্তি স্তরের শক্তিও কম আর ওই শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে ওই শক্তি স্তরে কি আগে ইলেকট্রন প্রবেশ করে এই কথা তোমার 3d তে ইলেকট্রন না দেয় আগে 4s এ ইলেকট্রন কি প্রবেশ করছে তারপরে তোমার কই কি হয়েছে 3d তে এই কারণে তোমার এটা একটা কি ডেভেলপমেন্ট মানে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাকে ডেভেলপমূলক বলে দেখা গেছে আমরা স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় দেখতে 3d তে এবার আমরা এটা আমরা বলছি ডেভেলপমেন্ট এখন আমরা অবস্থান্তর মূল কাকে বলে তার সংজ্ঞাটা দেব তো অবস্থান্তর মূলের 2 নম্বর যেটা আমরা অবস্থান্তর মূলের সংজ্ঞা দেব অবস্থান্তর মূল কাকে বলে যে সকল ডেভেলপ মৌলে যে সকল ডেভেলপ মৌল তোমার যে সকল ডেভেলপ মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে আচ্ছা যে সকল ডেভেলপ মৌলের তোমার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল যে সকল ডেভেলপ মৌলের সুনিশ্চিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল বলে ক্লিয়ার অর্থাৎ এই ডেভেলপ মৌলটা যদি তোমার এই ডি অরবিটালটা যদি আংশিক পূর্ণ থাকে আংশিক পূর্ণ মানে এই ডি অরবিটাল 1 থেকে 9টি ইলেকট্রন থাকতে পারে মানে আংশিক পূর্ণ মানে 1 থেকে 9 এর ভিতরে তোমার ইলেকট্রন থাকতে হবে এটাই হলো তোমার কি আংশিক পূর্ণ অর্থাৎ যে সকল ডেভেলপ মৌল এই ডেভেলপ মৌলগুলা সুস্থিত আয়ন কি আয়ন সুস্থিত আয়ন মানে আয়নিত অবস্থায় একটা সুস্থিত আয়ন মানে ইলেকট্রন ত্যাগের পরে যে আয়ন হয় এটা হলো কি সুস্থিত আয়ন এই জিনিসটা তোমার কল্পনা করতে হবে এই সুস্থিত আয়ন মনে রাখতে হবে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল বলে অর্থাৎ এই ডেভেলপ মৌলগুলি তোমার সুস্থিত আয়ন লাগবে অর্থাৎ ইলেকট্রন ত্যাগের পরে তাদের যে আয়ন ওই আয়নের ইলেকট্রন বিন্যাসে তোমার ডি অরবিটালটা 1 থেকে 9 পর্যন্ত মানে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে যেটা হলো কি আংশিক পূর্ণ আংশিক পূর্ণ যখন থাকে তখন তাদেরকে কি বলে অবস্থান্তর মৌল এখন দেখি আমরা সুস্থিত আয়নের সেই আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি সুস্থিত আয়নের আমরা ইলেকট্রন বিন্যাস দেখি আমরা স্ক্যান্ডিয়ামের কথা একটু যদি আমরা স্ক্যান্ডিয়ামের কথা যদি আমরা চিন্তা করি স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কত তোমার 3 প্লাস মানে তিনটা ইলেকট্রন ত্যাগ করছে এখন এই স্ক্যান্ডিয়াম 21 এর এটা হলো তোমার সুস্থিত আয়ন তো আমরা দেখি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি করলে দেখা যাবে কি এখন 1s 2s 2p 3s 3p 3d 4s এখন আমরা ইলেকট্রন দিয়ে দেই 2 2 6 2 6 18 এখন এই আয়নটা দেখে তিনটি ইলেকট্রন তোমার ত্যাগ করছে তো তিনটি ইলেকট্রন ত্যাগ করলে তোমার এখানে ছিল তোমার 2 আর এখানে ছিল 1
অর্থাৎ এ ছিল তোমার 21। এখন তিনটি ইলেকট্রন ত্যাগ করলে এই সর্বশেষ শক্তি স্তরে এক স্তর দেয় দুইটি ইলেকট্রন আর দ্বিতীয় দেয় একটি ইলেকট্রন, মোট কয়টি? তিনটি গেছে। তাহলে আমার ডি অরবিটাল কি কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রন আছে কি শূন্য, ডি অরবিটালে ইলেকট্রন আছে কি শূন্য। তাহলে সুস্থিত আয়নে ডি অরবিটাল কোনো কি ইলেকট্রন নেই, অর্থাৎ এই ডি অরবিটাল কি আংশিক শূন্য না, অর্থাৎ ডি অরবিটালে 1 থেকে 9 এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, মানে ডি অরবিটাল কোনো ইলেকট্রন নেই। সুতরাং স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর মৌল নয়, সুতরাং স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর মৌল নয়। এখন অবস্থান্তর মৌলের ক্ষেত্রে সংজ্ঞাটা তুমি মনে রাখতে হবে যে কি সুস্থিতায়, কি মনে রাখতে হবে সুস্থিতায়। আর ডেভেলপ মৌল হলো তোমার মানে সর্বশেষ ইলেকট্রনটা সুস্থিত কোন আয়ন না, ডেভেলপের ক্ষেত্রে কি কোনো সুস্থিত আয়ন না, মানে সর্বশেষ ইলেকট্রনটা যদি তোমার ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা ডেভেলপ মৌল। আর এটা হলো সুস্থিত আয়নে তোমার আংশিক পূর্ণ থাকতে হবে, ডি অরবিটালে আবার কি থাকতে হবে আংশিক পূর্ণ থাকতে হবে। যে সকল ডেভেলপ মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটালে আংশিক পূর্ণ থাকে, মানে 1 থেকে 9 পর্যন্ত থাকে, তাহলে সেটা হলো কি তোমার অবস্থান্তর মৌল। এখানে ডি অরবিটালে কোনো আংশিক পূর্ণ নেই, মানে ডি অরবিটাল হলো কি তোমার শূন্য সুস্থিত আয়ন, তাই এটা কি অবস্থান্তর মৌল না। এখন আমরা আরেকটা দেখি, আমরা আয়রনের ব্যাপারটা দেখি। ফেরাস আয়ন যেটা হলো 2 ফেরাস, ফেরাস দেখি, ফেরাস হলো তোমার 26। তো এই 26 এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পারবো, তো 1s 2s 2p 3s 3p 3d 4s এই ছিল আমার 26। তাহলে 2 2 6 2 6 এই হলো আমার 26। তাহলে সবে এখন দুইটি ইলেকট্রন ত্যাগ করছে, এই দুইটি ইলেকট্রন কি করেছে ত্যাগ করছে, তাহলে সর্বশেষ ইলেকট্রন ত্যাগ করা যায় কই সর্বশেষ শক্তি স্তরে, এই দুইটি ইলেকট্রন তোমার চলে গেছে, তাহলে আমার এখানে হলো কি শূন্য। এখন দেখা যাচ্ছে আমার ডি অরবিটাল কি আংশিক পূর্ণ, তাহলে এটা কি অবস্থান্তর মৌল, মানে ডি অরবিটালে 1 থেকে 9 এর ভিতর যদি তোমার ইলেকট্রন থাকে তাহলে এটা কি অবস্থান্তর মৌল। দেখো এটা একটা ডেভেলপ মৌল, এই ডেভেলপ মৌলের সর্বশেষ ইলেকট্রনটা এটা ঢুকছে, এই যে এটা 3d তে 4s এ ঢোকার পরে এটা ঢুকছে ইলেকট্রন, এই কারণে এটা একটা কি ডেভেলপ মৌল। আর এই ডেভেলপ মৌল যদি এই সুস্থিত আয়ন মানে দুইটি ইলেকট্রন ত্যাগ করছে, এই সুস্থিত আয়নের যদি তোমার এই ডি অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে, মানে 1 থেকে 9 এর ভিতরে যদি ডি অরবিটাল ইলেকট্রন থাকে তাহলে এটা অবস্থান্তর মৌল। সুতরাং যেহেতু সুস্থিত আয়নে এই ডি অরবিটালটা আংশিক পূর্ণ, সুতরাং এটা একটা ডেভেলপ মৌল, অর্থাৎ ফেরাস ফেরাস একটি কি আয়রন একটি কি ডেভেলপ মৌল। তাহলে আয়রন কি একটি ডেভেলপ, আয়রন একটি কি অবস্থান্তর মৌল, কি মৌল অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। তাহলে আয়রন কি এটা অবস্থান্তর মৌল, এটা কি মৌল অবস্থান্তর মৌল। আবার এটা ডেভেলপ মৌল, এটা ডেভেলপ মৌল অবস্থান্তর মৌল। আবার স্ক্যান্ডিয়াম ডেভেলপ মৌল কিন্তু অবস্থান্তর মৌল না, কারণ স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, কিন্তু অবস্থান্তর মৌলের সংজ্ঞা হলো সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে, কিন্তু এখানে ডি অরবিটাল কি আংশিক পূর্ণ নেই, সুতরাং এটা তোমার কি ডেভেলপ মৌল হলো অবস্থান্তর মৌল না। আর এই আয়রন ডেভেলপ মৌল অবস্থান্তর মৌল, কারণ এর সর্বশেষ ইলেকট্রনটি তোমার ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে এটা তোমার ডেভেলপ মৌলের সংজ্ঞা অনুসারে রাইট। এরপরে অবস্থান্তর মৌলের সংজ্ঞা হলো কি এতে সুস্থিত আয়নে তোমার কি ডি অরবিটাল ইলেকট্রন যদি থাকে তাহলে এটা অবস্থান্তর মৌল। তাহলে সুস্থিত আয়নে তোমার ডি অরবিটালে আংশিক ইলেকট্রন আংশিক যদি ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে তাহলে এই আংশিক পূর্ণ আছে, তাহলে এটা কি যেহেতু আংশিক পূর্ণ এটা অবস্থান্তর মৌল। আবার এটা কি ডেভেলপ মৌল, কারণ ডি সর্বশেষ ইলেকট্রনটা কোনটা ঢুকছে ডি অরবিটাল। এখন আমরা সর্বশেষ আরেকটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখি যে তোমার কপারটা কি তোমার কপার কি তোমার কি কি মৌল, কি অবস্থান্তর মৌল না কি কপার 29। এখন কপারের সুস্থিত আয়ন হলো তোমার কপার +1, প্লাস কত +1 একটি ইলেকট্রন ত্যাগ করে, তো কপার 1s 2s 2p 3s 3p 3d
4s এখন 2 2 6 2 6 1 এই সর্বশেষ ইলেকট্রন তোমার ধরছে কোনটায় ডেভেলপে তাহলে এটা একটা কি ডেভেলপ মোল এখন ডেভেলপ মোল হলে তোমার এই সুস্থিত আয়নে আমি দেখি এই যে প্লাস 1 সুস্থিত আয়নে তোমার এই দুই অরবিটাল কি আংশিক পূর্ণ অর্থাৎ ডিটি 1 থেকে 9 এর মধ্যে আছে আংশিক পূর্ণ নাকি এটা আমার দেখতে হবে যেহেতু সর্বশেষ ইলেকট্রন তোমার এই যে ডিতে ঢুকছে তাহলে এটা একটা ডেভেলপ মোল কিন্তু অবস্থান্তর মোল যদি হয় তাহলে সুস্থিত আয়নে তোমার এটা ডি অরবিটাল কি থাকতে হবে আংশিক পূর্ণ এখন দেখি একটি ইলেকট্রন ত্যাগ করলে এখান থেকে একটি ইলেকট্রন সর্বশেষ স্থিতিতে একটি ইলেকট্রন চলে গেল তাহলে তোমার দেখা গেছে এই যে সুস্থিত আয়নে এই ছিল তোমার কপারের কি ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাসে দেখা যায় কপারের ডি অরবিটালটা কি সম্পূর্ণ পূর্ণ 10টি ইলেকট্রন সম্পূর্ণ কি পূর্ণ সুতরাং এটা একটি কি অবস্থান্তর মূল না কারণ লাগবে কি আংশিক পূর্ণ কিন্তু এটা আছে কি সম্পূর্ণ পূর্ণ লাগবে কি আংশিক পূর্ণ মানে 1 থেকে 9 আছে কত 10 তাহলে এটা কি অবস্থান্তর মূল না অবস্থান্তর মূল নয় সুতরাং বুঝাইতে পারছি ভাই এটা ছিল আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস আশা করি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে পারছি যদি তারপর না বুঝো আমাকে জানাবা আমি আবারও যে এখান থেকে তোমরা না বুঝো ওইখান থেকে ক্লাস দিব আজকের ক্লাস এই পর্যন্ত